সমর্থকেরাও আশঙ্কা করেছিল যে এই ম্যাচ হয়তো ফ্লোরিডা বা অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হবে, তবে আইসিসির রিপোর্ট অনুযায়ী এই ম্যাচ নিউ ইয়র্কেই হবে, অন্য কোথাও সরবে না। রবিবারই টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বড় ও হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু এখন থেকে সেই পিচ নিয়ে চলছে বিস্তর সমালোচনা। বিশেষ করে গত বুধবারে ইন্ডিয়া আয়ারল্যান্ড ম্যাচে পিচের যে ভয়ঙ্কর পরিস্থিতি দেখা গেছে, তাতে সবাই চিন্তিত থাকবে, সেটাই স্বাভাবিক। এই পিচ পুরোপুরি পেসারদের সাহায্য করছে। বল দ্রুত ব্যাটে না আসার ফলে ব্যাটসম্যানদের বড় শট খেলতে সমস্যা হচ্ছে। পিচে ভয়ঙ্কর অসমান বাউন্স, ফলে আয়ারল্যান্ড ম্যাচে চোটের কবলেও পড়েন রোহিত ও ঋষভ পান্থ। ফলে পিচ নিয়ে এই অভিযোগের মধ্যেই আইসিসি আবার সাফাই দিয়েছে, নতুন পিচ বলে এমন সমস্যা হচ্ছে। দিনের পর দিন যত ব্যবহার হবে ততই এই পিচ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আমেরিকায় ড্রপ-ইন পিচে এবারে টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে মাটি এনে আমেরিকার পিচ তৈরি করা হয়েছে। ফলে এই পিচের চরিত্র বুঝতে সবাইকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এই পরিস্থিতিতে সবাই এই ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল। সমর্থকেরাও আশঙ্কা করেছিল যে এই ম্যাচ হয়তো ফ্লোরিডা বা অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হবে, তবে আইসিসির রিপোর্ট অনুযায়ী এই ম্যাচ নিউ ইয়র্কেই হবে, অন্য কোথাও সরবে না। তবে শোনা যাচ্ছে ওই দিন ভারত পাকিস্তান ম্যাচ নিউ ইয়র্কের ওই মাঠে নতুন পিচে খেলা হবে। আশা করি সমর্থকেরা ভারত পাকিস্তান এমন হাই ভোল্টেজ ম্যাচ যেন ভালোভাবে উপভোগ করতে পারে ও পিচ যেন খেলার পক্ষে অনুকূল হয়। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।